হ্যালো বন্ধুরা, মঙ্গলা কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বানাবো তিলের কটকটি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখায়। উপকরণ: সুজি, ভেলি, চিনি, ময়দা, আটা, কালো জিরে, লবণ, জল, আর লাগবে তিল নিয়ে নিলাম। সুজিটা নিয়ে নিলাম, সুজির মধ্যে দিয়ে দিলাম ময়দাটা দিয়ে এবার দেবো আটাটা দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। এবার দেবো কালো জিরেটা দেওয়া হয়ে গেছে। এবার দেবো পরিমাণ মতো তেল দিয়ে জল দিয়ে এটাকে মেখে নেব। জল দিয়ে এরকম করে মেখে নেব। শক্ত করে ডো করবেন, একটু নরম হলে হবে না, একটু শক্ত হবে। শক্ত করে মেখে নেব। এরকম করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। আমার 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর এরকম আমি লেচি কেটে রুটি বেলে নিয়েছি। এটাকে আমি সরু করে কেটে নেব। সরু করে কেটে নিলাম। এরকমভাবে কাটবেন। এরকম করে সরু করে কেটে নেবেন। এবার এরকম কাটা হয়ে গেলে করে নেব, এরোভাবে কেটে নেব, নিলে ছোট হয়ে যাবে। আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এবার ঘুরিয়ে এরোভাবে কেটে নেব। এই যে এরকম করে কেটে নেবেন। এগুলোকে আমি হাতের সাহায্যে গোল করে নেব। এই যে দেখুন, আগে আমি কটা করে রেখেছিলাম। এরকম করে হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই গোল হয়ে যাবে। এরকম করে গোল করে নেবেন। আমি তিল দেবো, ওই জন্য গোল করছি, নয়তো চারকোনাও করা যেত। এই যে এবার আমি বানাবো চিনি শিরাটা। কড়াতে দিয়ে দিলাম জল, 1 বাটি চিনি, 1/2 বাটি জল দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ভেলিটা দিলে কালারটা ভালো আসে। এই যে আমার কটকটিগুলো এরকম করে ভেজে নিয়েছি লাল করে। খুব বেশি লাল করব না, তাহলে সব হয়ে যাবে, পুড়ে যাবে। আমি এখন তুলে নেব। আমার এদিকে চিনি শিরাটাও রেডি হয়ে এসছে। আমি এটা তুলে চিনি শিরাতে দেবো। আমি দেখাচ্ছি চিনি শিরাটা এরকম হয়েছে। চিনি শিরাটা হয়ে গেছে। আমি তিলটা একটু নেড়ে ভেজে নেব। এই যে তিলটা হাতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আবার ভাজা একটু নাড়বো, নেড়ে লাল করে, তিলের গন্ধটা ভালো লাগে। এই যে তিলটা নেড়ে নিলাম। তিলটা নেড়ে আমার শিরাটা রেডি হয়ে এসছে। আমি নামিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তিলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেওয়ার পর দিয়ে দেবো কটকটিগুলো। যে শিরার মধ্যে মাখিয়ে নিলাম, কটকটিগুলো দিয়ে দিলাম। দিয়ে তিল আর শিরাটার মধ্যে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। শিরাটা বসে গেলে গায়ে লাগবে না। শিরাটা একটু ঠান্ডা হলেই বসে যাবে। গরম মাখাতে হবে এরকম করে, তাহলে তিলটাও গায়ে লেগে যাবে আর মিষ্টিটা রসটাও শুকিয়ে আসবে। এই যে আমার এরকম হয়ে গেছে। খানিকক্ষণ রাখার পরে এই যে গায়ে দেখুন কেমন তিলগুলো লেগে গেছে। এই যে কত সুন্দর লাগছে, খেতে খুব ভালো হয়, বানিয়ে দেখবেন। এই যে একদম মচমচে হয়েছে। এই যে আরেকটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কেমন মচমচে হয়েছে।